দৌড়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। নীলরাজ, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। সুন্দরবনের গভীর জঙ্গলে এক রহস্যময় নীলবাঘের গল্প সবাই জানত। তার নাম ছিল নীলরাজ। তার গায়ের রং ছিল নীলচে। রং দেখে সব প্রাণী ভয় পেত, কিন্তু কেউ জানতো না নীলরাজ আসলে নিষ্ঠুর নয়, সে জঙ্গলের রক্ষক। কুট্টুস, শুনছো? আজ আবার নীল বাঘকে নদীর ধারে দেখা গেছে। হ্যাঁ, সবাই বলছে সে খুব ভয়ঙ্কর। আমি তো ওর কাছে কখনোই যাব না। ঠিক তখনই একটি ছোট্ট পাখি সেখানে উড়ে এসে বসল। তাদের কথাবার্তা শুনে ছোট্ট পাখিটি গাছের ডাল থেকে বলল, সব কথা বিশ্বাস করো না। নিজের চোখে না দেখে কাউকে বিচার করা ঠিক নয়। এদিকে নীলরাজ জঙ্গলের চারপাশে টহল দিচ্ছিল। সে লক্ষ্য করল কয়েকজন শিকারী জঙ্গলে ঢুকে ফাঁদ পেতেছে। না, আমি থাকতে সুন্দরবনের কোনো প্রাণীর ক্ষতি হতে দেব না। হঠাৎ করে হরিণ অসাবধানতার কারণে একটি ফাঁদে আটকে গেল। বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। কুট্টুস দূর থেকে সব দেখেও ভয়ে এগোতে পারছিল না। ভয় পেও না, আমি তোমাকে উদ্ধার করব। ঠিক সেই সময় বজ্রের মতো গর্জন করে নীলরাজ সেখানে গিয়ে জাল ছিঁড়ে হরিণকে মুক্ত করল। তুমি তো আমাকে বাঁচালে। সবাই তোমাকে ভয়ঙ্কর বলে, কিন্তু তুমি তো খুব দয়ালু। এমন সময় শিকারীরা নীলবাঘকে দেখে বলল, ওই নীল বাঘটাকে ধরো, ওর চামড়া অনেক দামি। নীলরাজ জোরে গর্জন করতেই পুরো জঙ্গল কেঁপে উঠল। কুট্টুস গাছ থেকে গাছে লাফিয়ে অন্য প্রাণীদের খবর দিল। সব প্রাণী একসঙ্গে শব্দ শুরু করতেই শিকারীরা ভয় পেয়ে গেল। সবাই মিলে শিকারীদের বিভ্রান্ত করে দিল। ভয় পেয়ে শিকারীরা দৌড়ে জঙ্গল ছেড়ে পালিয়ে গেল। নীলরাজ, আমরা তোমাকে ভুল বুঝেছিলাম। আজ থেকে তুমি আমাদের নায়ক। বুড়ো হাতি বলে উঠল, মনে রেখো, বাহ্যিক রূপ দেখে কাউকে বিচার করা যায় না। সত্যিকারের শক্তি হলো অন্যকে রক্ষা করা। নীলরাজ হাসল। তারপর ধীরে ধীরে সুন্দরবনের গভীর জঙ্গলে মিলিয়ে গেল। সেই দিন থেকে সব প্রাণীরা তাকে আর ভয় পেত না, বরং তারা জানতো বিপদে পড়লে নীলরাজই সবার আগে সাহায্য করতে ছুটে আসবে। নীতিকথা হলো, বাহ্যিক চেহারা দেখে কাউকে বিচার করা উচিত নয়। সাহস, দয়া এবং অন্যকে রক্ষা করার মনই একজনকে সত্যিকারের মহান করে তোলে।